সেদিন হঠাৎ করেই চলে গেলাম মাওয়া ঘাটে। আমরা মাওয়া ঘাটে গেলে রাতের দিকেই যাই, কারণ রাতের পরিবেশটা মাওয়াতে অনেক বেশি ভালো লাগে। মাওয়া ঘাটে ইলিশ মাছের দাম কেমন আর কোন কোন খাবারের কেমন দাম, আর আমাদের মাওয়া ঘাটে গিয়ে সেদিনের এক্সপিরিয়েন্স সবকিছু সম্পর্কেই থাকছে আজকের ব্লগ। সো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের সবাইকে আমার নতুন ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। মাওয়া ঘাটে গিয়ে ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা আর ভর্তা দিয়ে ভাত খাওয়াটা আমাদের অনেক পছন্দের, আর তাই কয়েকদিন পর পরই আমরা মাওয়া ঘাটে চলে যাই। সো সেদিন বেশি রাত হয়ে যাওয়ার কারণে আমাদের একটু ক্ষুধাও বেশি লেগেছিল, যার কারণে আমরা ঘাটে না গিয়ে সরাসরি খেতেই চলে আসলাম। সবাই নিশ্চয়ই কম বেশি জানেন যে হোটেলে আসার পরে প্রথমেই আপনাকে মাছ সিলেক্ট করতে হবে। সো এখানে রকি মাছ সিলেক্ট করছিল, আর আমি একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম। মাওয়া ঘাটে গেলে ওদের হোটেলের লোকগুলো অনেক বেশি দাম চায় মাছের, যেখানে আপনাকে অবশ্যই অনেক বেশি বার্গেইন করতে হবে। যেমন আমাদের মাছটা চেয়েছিল 1850 টাকা, আর আমরা বার্গেইন করে মাছটা 1200 টাকায় নিয়েছি। আর বেগুন ভাজাও নিয়েছিলাম, যেটার পার পিস ছিল 25 টাকা করে। আর আমরা আমাদের ইলিশ মাছ ভাজায় নতুন করে সরিষার তেল ব্যবহার করতে বলেছি, আর এই সরিষার তেলের জন্য 200 টাকা দিতে হয়েছে। আর আপনারা চাইলে আগের তেলেও ভেজে খেতে পারবেন, সেটার ক্ষেত্রে কোনো এক্সট্রা টাকা লাগবে না, কিন্তু আমার মতে নতুন তেলটা ইউজ করাই ভালো। সো এই তো আমাদের মাছ আর বেগুন ভাজা হচ্ছে, আর এই ফাঁকে আমি আর কবিতা একটু ছবি ভিডিও করে নিলাম। তারপরে আমি আর রকিও একটু ভিডিও করলাম, ছবি তুললাম। তারপরে আমাদের মাছ আর বেগুন ভাজা শেষ, আর এখন ইলিশ মাছের লেজের ভর্তা হবে। এই তো এখন আমাদের মাছের লেজের ভর্তাটাও রেডি হয়ে গেল। এখন পেঁয়াজের ভর্তা করছে, আর পেঁয়াজের ভর্তার দাম ছিল 200 টাকা। এই তো পেঁয়াজের ভর্তাও রেডি হয়ে গেল, আর এখন করবে হচ্ছে সালাদের ভর্তা, যেটার প্রাইসও ছিল 200 টাকা। সব রেডি করে এবার আমাদের টেবিলে নিয়ে আসলো। এগুলো দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু ঠিক তেমনই মজার। আমার তো এগুলো এভাবে দেখেই অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, আর তাই কিছুক্ষণের মধ্যেই আমি আমার প্লেটে এরকম সাজিয়ে নিলাম। এই তো তারপরে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। এত বেশি মজা লাগে আমার কাছে এখানের খাবার। এখানে নিম্নে মানে এক প্লেটের জায়গায় 2 প্লেটও খাওয়া যায়। ও সাথে কিন্তু আবার ডালও নিয়েছিলাম, যেটার প্রাইস ছিল 150 টাকা, কিন্তু ডালের ক্লিপ নিতে পারিনি। ওদের এখানে প্লেন ডালটাও ভালোই হয়। ও এই তো এখানে রকিও খাচ্ছে, ওরও একটা ক্লিপ নিলাম। আমরা যে হোটেলটায় গিয়েছি সেটার নাম হচ্ছে রূপালী ইলিশ, আর রূপালী ইলিশের এই একটা সাইড অনেক বেশি সুন্দর, যেখানে আপনারা ছবি ভিডিও করতে পারবেন। চাইলে আপনারা এখানে বসেও খেতে পারবেন। আর যেহেতু অনেক গরম ছিল, তাই আমরা এসি রুমেই বসেছি। আর আমাদের সেদিনের টোটাল বিল এসেছে 2500 টাকা। এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর আমাদের পেজটাতে একটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।